আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে চলতেছি মোটরসাইকেল যুগে। গজনী অবকাশ সেই আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলছি। এই মৃদু দুপুরে আমরা আমাদের উদ্দেশ্য এবং গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে। আপনাদেরকে এই মনোরম পরিবেশ দেখানোটার মুহূর্ত কিছু ধারণ করলাম। আসলে দুই পাশে অনেক সুন্দর রাস্তা, আঁকাবাঁকা রাস্তা চলেছি সেই অপার সৌন্দর্যে, প্রকৃতির লীলাভূমির সাথে একেবারে হাহাকার হয়ে আমরা মিশে যাচ্ছি, একাকার হয়ে। আপনারা সত্যি আনন্দিত বিমোহিত হবেন যতটুকু না এই ভিডিওর পর্দায় দেখতেছেন, তার থেকেও বেশি বিমোহিত হবেন যদি আপনারা এই গজনী অবকাশ এই রাস্তাটি উপভোগ করেন, আসেন। আপনারা অনেক অনেক পুলকিত আনন্দিত হবেন, যেটা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো প্রতি বছরই আমরা আমাদের এই পার্শ্ববর্তী স্থান, এই সীমান্তবর্তী, এই মেঘালয় সীমান্তের কাছাকাছি ভারত ঘেঁষা এই দর্শনীয় স্থানটি আমরা পরিদর্শন করতে আসি। তো প্রতিবারের নেই, এবারও আমরা এসেছি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কাল এবং নির্দিষ্ট মুহূর্ত ছাড়া চলছি। জানি না কবে এই পথ শেষ হবে। আমরা অজানাকে জানার উদ্দেশ্যে ছুটে চলেছি। আপনারা আমাদের সেই আনন্দঘন মুহূর্তকে সাধুবাদ জানিয়ে এবং ভালো কিছু উপহার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গজনী অবকাশ আমাদের শেরপুর জেলার অন্তর্গত, সেটা হালুয়াঘাট থানা এবং নালিতাবাড়ি থানার, হালুয়াঘাট থানা থেকে নালিতাবাড়ি থানা, তারপর আমরা এই চিন্নাইকে শ্রীবর্তী অধ্যুষিত অঞ্চলে এই গজনী অবকাশ অবস্থিত। আমাদের শেরপুর জেলায় দুটি দর্শনীয় স্থান রয়েছেন, সেটা হলো মধুরুল ইকো পার্ক এবং গজনী অবকাশ। তো এখানে আপনারা সকলে এসে আনন্দিত, পুলকিত এবং বিমোহিত হবেন। আপনাদেরকে আসার জন্য বা দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আমাদের এই প্রথম ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আরও হয়তো বা এর থেকে উন্নত, এর থেকে ভালো, হয়তো এর থেকে চমৎকার কিছু দেখানোর চেষ্টা করব। আমরা আমাদের এর পরবর্তী ভিডিও আপনারা দেখবেন বাংলা বান্দা 0 পয়েন্ট।